একটি প্লেন, 180 জন যাত্রী, 7 জন ক্রু এবং একটি রহস্যময় রাত। নিউ ইয়র্ক থেকে লন্ডনগামী ফ্লাইট X901 নির্দিষ্ট সময়ে টেক অফ করেছিলেন, কিন্তু টেক অফের পর থেকেই কিছু একটা ঠিক ছিল না। প্রথমে ছোটোখাটো সমস্যা, তারপর হঠাৎ যাত্রীদের ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাওয়া। জানালার বাইরে এক অদ্ভুত আকাশ, যেখানে তারার বিন্যাস বদলে যাচ্ছে। বিমানটির পাইলট যখন পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক তখনই রেডিওতে এক অচেনা গলা ফিসফিস করে বলে উঠল, তোমরা এখন আর পৃথিবীর অংশ নও, তোমরা এখন সময়ের রাজ্যে। এরপর পুরো বিমানটি অন্ধকারে ঢেকে যায়, আর শুরু হয় এক ভয়ঙ্কর রহস্য, এক লোমহর্ষক টাইম ট্রাভেলের যাত্রা। তবে এই যাত্রার শেষ কোথায়? তারা কি ফিরে আসতে পারবে, নাকি চিরতরে হারিয়ে যাবে এক অনন্ত গোলকধাঁধায়? একটি রহস্যময় ফ্লাইট, যা ইতিহাসে নেই, যার অস্তিত্ব কেউ মনে রাখেনি। কিন্তু তারা কি আজও ভেসে বেড়াচ্ছে? কোথায় ভেসে বেড়াচ্ছে? অতীতে, নাকি বর্তমানে, নাকি সময়ের এক অজানা জগতে? জানতে হলে পুরো গল্পটি দেখুন এবং এনবি স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আপনিও রহস্যের জগতে হারিয়ে যেতে পারেন। রাত তখন 11:45। ফ্লাইট X901 জন এফ কেনেডি বিমানবন্দর থেকে টেক অফ করল। এটি ছিল বোয়িং 777 মডেলের একটি বিশাল যাত্রীবাহী বিমান, যা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এটি সাধারণত আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে লন্ডনে পৌঁছাতে 6 ঘন্টা সময় নিত। ক্যাপ্টেন রবার্ট স্টিভেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ পাইলট, ককপিটে সহকারী পাইলট জেমস এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার লুইস। তারা নিশ্চিত করলেন সবকিছু ঠিকঠাক চলছে। যাত্রীদের জন্য খাবার পরিবেশন করা হচ্ছিল। কিছু লোক ঘুমিয়ে পড়েছিলেন, কেউ বা সিনেমা দেখছিলেন। তবে 45 মিনিট পরেই প্রথম সমস্যার শুরু। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মার্থা বললেন, ক্যাপ্টেন, আমরা কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করছি। ক্যাপ্টেন রবার্ট ককপিটের স্ক্রিনে দেখলেন প্লেনের রাডার হঠাৎ বিকল হয়ে গেছে, কিন্তু বাইরে কোনো ঝড় ছিল না, আবহাওয়াও স্বাভাবিক। ক্যাপ্টেন বললেন, জেমস, দ্রুত সিস্টেম চেক করো, এটা কিসের ইঙ্গিত? জেমস দ্রুত বোর্ড চেক করল। সব কিছু ঠিক আছে, কিন্তু রাডারে কিছুই দেখা যাচ্ছে না, যেন আমরা কোথাও নেই। ঠিক তখনই এক মুহূর্তের জন্য প্লেনটি কেঁপে উঠল। সাধারণভাবে কেঁপে উঠলে যাত্রীরা একটু ভয় পেত, কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম ছিল। হঠাৎ প্লেনটি একবার উপরের দিকে উঠতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি সেটাকে টেনে নিচ্ছে। ক্যাপ্টেন চিৎকার করে বললেন, ধরে রাখো, প্লেনের নিয়ন্ত্রণ নিতে হবে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তে প্লেনটি প্রচণ্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করল। সমস্ত কেবিনের আলো বন্ধ হয়ে গেল। যাত্রীরা আতঙ্কে চিৎকার করছে। কেউ কেউ আসনে আটকে গেছে, কেউ জিনিস আঁকড়ে ধরেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানলার বাইরে তাকিয়ে চিৎকার করে উঠলেন, ওটা কি? আকাশটা কেন এমন দেখাচ্ছে? ককপিটে তখন পাগল করা পরিস্থিতি। ক্যাপ্টেন রবার্ট প্লেনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। হঠাৎ বিমানের সামনে একটি বিশাল গোলাকার ধাতব বলের মতো কিছু ভেসে উঠল। সেটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। পাইলটরা সেটার দিকে তাকিয়ে বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বস্তু নয়। ঠিক তখনই রেডিওতে এক বিকট ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, তোমরা ভুল করে এই পথে চলে এসেছো, এই পথে ফিরে আসার কোনো রাস্তা নেই। ঠিক তখন প্লেনটি আবার ঝাঁকুনি খেল। হঠাৎ প্লেনটি স্বাভাবিক হয়ে গেল। ঠিক তখনই ড্যানিয়েল নামের একজন যাত্রী
যিনি একজন পদার্থবিদ। তিনি বুঝতে পারলেন তারা হয়তো টাইম ট্রাভেলের শিকার হয়েছে। তিনি ককপিটে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ক্রু সদস্যরা তাকে থামিয়ে দিল। তিনি বললেন, আমার কথা শুনুন, আমরা হয়তো সময়ের বাইরে চলে গেছি। ক্যাপ্টেন রবার্ট হতভম্ব হয়ে গেলেন। তুমি বলছো আমরা টাইম ট্রাভেলের শিকার হয়েছি? ড্যানিয়েল জানালার দিকে তাকিয়ে বললেন, এই তারাগুলো দেখুন, এরা আমাদের সময়ের নয়, আমরা অন্য কোথাও চলে গেছি। এদিকে প্লেনটি আবার কেঁপে উঠল। এবার কেবিনের দরজা থেকে একটা হাত বেরিয়ে এলো। ওটা কি? কেউ কি দরজার বাইরে আছে? একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভয় পিছিয়ে গেলেন। কিন্তু প্লেনের বাইরে তো শুধু শূন্যতা থাকার কথা, সেখানে হাত আসছে কিভাবে? প্লেনের ককপিটে তখন বিশৃঙ্খলা। ক্যাপ্টেন রবার্ট জানতেন তিনি আর মাত্র কয়েক মিনিট প্লেনটিকে স্থিতিশীল রাখতে পারবেন। ড্যানিয়েল দ্রুত গণনা করে বললেন, আমাদের নির্দিষ্ট গতিতে এই বলের বিপরীত দিকে যেতে হবে, তবেই হয়তো বের হতে পারব। ক্যাপ্টেন ঝুঁকি নিলেন। প্লেনটিকে সম্পূর্ণ শক্তি দিয়ে ঘোরানো হলো। সমস্ত যাত্রী চিৎকার করছিল। ঝাঁকুনিতে কেউ পড়ে যাচ্ছিল। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। বিমানের আলো ফিরে এলো। ক্যাপ্টেন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলেন সময় দেখাচ্ছে 2025 সালের 15 জুন, কিন্তু কন্ট্রোল টাওয়ার থেকে কোনো উত্তর আসছে না। একজন যাত্রী জানালার বাইরে তাকিয়ে দেখলেন নিচে লন্ডনের শহর নেই, সেখানে বিশাল সবুজ বনভূমি, যেন আদিম পৃথিবীর মতো। তাহলে কি তারা ফিরে আসতে পেরেছিল, নাকি আবারও কোথাও হারিয়ে গেছে? এখন প্রশ্ন হলো, এই ফ্লাইটটি কি সত্যিই ফিরে এসেছে, নাকি আবারও নতুন এক সময় আটকে গেছে? কমেন্টে আপনার মতামত জানান। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অজানা ও রহস্যময় ঘটনার মুখোমুখি হলে আতঙ্কিত না হয়ে যুক্তি ও বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো চরম পরিস্থিতিতে ধৈর্য, সাহস এবং দলগত সহযোগিতায় বেঁচে থাকার একমাত্র উপায়। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম আরও রহস্যময় গল্প পেতে আমাদের NB স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।